হ্যাবভার্বস শিখবার জন্য, হ্যাবভার্বস জানার জন্য আমাদের দেয়ার ইন্ট্রোডাক্টরিটা জানতে হবে। দেয়ার ইন্ট্রোডাক্টরির কাজ কি? দেয়ার ইন্ট্রোডাক্টরির কাজ হচ্ছে যে কোথাও কিছু আছে, কোথাও কিছু আছে, প্লেস বা লোকেশনটা ম্যাটার করবে। ফর অ্যান এক্সাম্পল আমি যদি বলি যে টেবিলের উপর একটা পেন আছে, টেবিলের উপর একটা পেন আছে, তাহলে দেয়ার ইজ আ পেন কোথায়? অন দ্য টেবিল। তার মানে হচ্ছে যে এখানে লোকেশন বা প্লেসটা ম্যাটার করছে। আর যখন আমি বলবো যে আমার কাছে একটা পেন আছে, মানে কোনো একটা একটা ব্যক্তি বিশেষের কাছে আছে, তখন আমাকে হ্যাভ ভার্বস ইউজ করতে হচ্ছে। তখন বলতে হচ্ছে যে আই হ্যাভ আ পেন, আমার কাছে একটা পেন আছে, সিম্পল। এবার আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে, সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোন সাবজেক্ট এর পর কোন ধরনের হ্যাভ ভার্বস ইউজ করা হয়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার অনুযায়ী কিভাবে হ্যাভ ভার্বস আমরা ইউজ করি। আমাদেরকে এটা জানতে হবে যে আমরা কিভাবে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস গুলো হ্যাভ ভার্বস এর মাধ্যমে ইউজ করতে পারি। তারপরে আমরা অনেকগুলো বাক্য দেখে নেব। এই সমস্ত বাক্যগুলো দেখলে পরে আমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে প্রেজেন্টে মানে বর্তমানে হ্যাভ ভার্বস কটা আছে? দুটো আছে, হ্যাভ এবং হ্যাজ। যদি বলি আমার কাছে একটা পেন আছে, তাহলে আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন। আমাদের কাছে একটা পেন আছে, উই হ্যাভ আ পেন। তোমার কাছে বা তোর কাছে বা আপনার কাছে একটা পেন আছে, ইউ হ্যাভ আ পেন। তোমাদের কাছে বা আপনাদের কাছে বা তোদের কাছে একটা পেন আছে, প্লুরাল, তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ আ পেন। তাদের কাছে একটা পেন আছে, দে হ্যাভ আ পেন। তার কাছে মানে হি বা শি, দেখো তার, ইনি, উনি, তিনি, এই সমস্ত যে ওয়ার্ডসগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু বুঝতে পারছি না যে ছেলে নাকি মেয়ে, তখন আমাদেরকে হি বা শি নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে। ইট বা কোনো নাম যদি থাকে তাহলে কিন্তু আমরা কি করব? তাহলে আমরা হ্যাভের পরিবর্তে হ্যাজ ব্যবহার করব। মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব? হ্যাজ ব্যবহার করব। তাহলে আমি যদি বলি যে তার কাছে একটা পেন আছে, হি হ্যাজ আ পেন বা শি হ্যাজ আ পেন। কোনো ব্যক্তি যদি বোঝাতো, ধরে নাও আমি বলছি রাম, রামের কাছে একটা পেন আছে, তাহলে রাম হ্যাজ আ পেন। ওকে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি? আমরা হ্যাভ ভার্বস এর ইউজ করতে পারি। কারো কাছে কিছু ছিল, তার মানে হচ্ছে অতীত, এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। আই হ্যাড আ পেন, ওকে, উই হ্যাড আ পেন, ইউ হ্যাড আ পেন, ইউ হ্যাড আ পেন, দে হ্যাড আ পেন। সাবজেক্ট যাই হোক না কেন, এমনকি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাও আমরা হ্যাডই ব্যবহার করব। কারো কাছে কিছু ছিল বোঝাতে চোখ বন্ধ করে আমরা হ্যাড ব্যবহার করব। আই হ্যাড আ পেন, ইউ হ্যাড আ পেন, হি হ্যাড আ পেন, শি হ্যাড আ পেন, অলওয়েজ সাবজেক্ট যাই হোক না কেন অলওয়েজ আমরা হ্যাড ব্যবহার করব। ফিউচারের ক্ষেত্রে, ফিউচারের ক্ষেত্রে সবসময় আমরা উইল হ্যাভ ব্যবহার করব। সাবজেক্ট যাই হোক না কেন আমরা উইল হ্যাভ ব্যবহার করব। আই উইল হ্যাভ আ পেন, উই উইল হ্যাভ আ পেন, ইউ উইল হ্যাভ আ পেন, ইউ উইল হ্যাভ আ পেন, দে উইল হ্যাভ আ পেন। এমনকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও আমরা উইল হ্যাভ ব্যবহার করব। হি উইল হ্যাভ আ পেন বা শি উইল হ্যাভ আ পেন, একই ব্যাপার। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের কাছে দুটো হ্যাভ ভার্বস থাকে, এখানে কনফিউশনটা হয়। আমরা মাঝে মাঝেই কনফিউজড হয়ে যাই, কখনো কখনো ভুল করে হি হ্যাভ বলে ফেলি। করা যাবে না, আমাদেরকে হি হ্যাজই বলতে হবে। ওকে, সো এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ ভার্বস দুটো আছে, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাজ। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, হ্যাজ ব্যবহার করতে হবে, বাকি সাবজেক্ট যাই আছে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হবে। অতীতে কারো কাছে ছিল বোঝাতে অলওয়েজ আমরা হ্যাড ব্যবহার করব। ফিউচারে কারো কাছে কিছু থাকবে বোঝাতে অলওয়েজ আমরা উইল হ্যাভ ব্যবহার করব। হ্যাভ ভার্বস আছে আমাদের পজিটিভ সেন্টেন্সেসও আমরা দু রকম ভাবে গঠন করতে পারবো, নেগেটিভের ক্ষেত্রেও তাই, ইন্টারোগেটিভের ক্ষেত্রেও তাই। কিভাবে? এবার এখানে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেখো, সবার প্রথমে এখানে কি বলছে? এখানে বলছে যে আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। এটার মানে আমার একটা গাড়ি আছে। আমি যদি বলি যে আই ডু হ্যাভ আ কার, এটার মানেও কিন্তু একই দাঁড়াবে যে আমার একটা গাড়ি আছে। তার মানে আমি যেই বাক্যটা বানালাম, পজিটিভ বাক্যটা বানালাম যে আমার কাছে একটা কিছু আছে, এটা আমি দু রকম ভাবে বানাতে পারছি। যদি আমি বলি যে আই হ্যাভ আ কার, এটা ইন জেনারেল আমি বললাম কথাটা। কিন্তু আমি যদি বলি যে আই ডু হ্যাভ আ কার, তখন কিন্তু এই বাক্যটার উপরে আমি একটু এমফেসিস দিলাম,
বা একটু জোর প্রকাশ করে কথাটা বললাম, বা অনেক ক্ষেত্রে আমি কনফার্মেশনের জন্য এই বাক্যটা এইভাবে বললাম। মানে কেউ যদি প্রশ্ন করে যে ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটা গাড়ি আছে, তখন আমি এটা বললাম যে ইয়েস আই ডু হ্যাভ, মানে একটু জোর দিয়ে আমি বললাম। নেগেটিভের ক্ষেত্রে এখানে কি হচ্ছে যে আই হ্যাভ নট আ কার। আমরা জানি যে সাবজেক্টের পরে যে ভার্ব থাকে, ভার্বের পরে যদি আমরা নট এনে দিই তাহলে আমার বাক্য নেগেটিভ হয়ে যায়। এক্ষেত্রেও আমরা দু রকম বাক্যের ফরম্যাটস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আই হ্যাভ নট আ কার, আই হ্যাভ নট আ কার, আমার কাছে গাড়ি নেই। আমরা জানি যে ভার্বের পরে নট আনতে হয়, নেগেটিভ হয়ে যায় বাক্য। বাট এক্ষেত্রে আমরা পরে আরেকটা বাক্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আই ডু নট হ্যাভ আ কার বা আই ডোন্ট হ্যাভ আ কার। এখন আমরা কোনটা ইউজ করব? আমরা এটা ইউজ করব, আমরা আই ডু নট হ্যাভ আ কারটা ইউজ করব, এটা ইউজ করব না, ক্রস করে দিলাম, এটা আমরা ইউজ করব না। আমরা কি করব? নেগেটিভের ক্ষেত্রে আই ডু নট হ্যাভ আ কার এটা ইউজ করব, এটা মডার্ন ইংলিশে ইউজ করা হয় এটাকে ফলো করে। এই যে আই ডু হ্যাভ আ কার, আই ডু নট হ্যাভ আ কার, এটাকে ফলো করা হয়। তারপর এখানে কি বলছে? হ্যাভ আই আ কার। আমরা জানি সাবজেক্টের পরে যে ভার্ব থাকে সেটাকে আগে এনে দিলে ইন্টারোগেটিভ হয়ে যায়, মানে এটা গ্রামাটিক্যালি কারেক্ট, কোনো প্রবলেম নেই। বাট হ্যাভ ভার্বস এর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমরা প্রশ্ন যখন করব তখনও আমরা এইভাবে প্রশ্ন করব যে ডু আই হ্যাভ আ কার, ডু ডাজ এর ব্যবহারটা। হি হ্যাজ আ কার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমরা বলতাম হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। বাট আমরা এখানে দেখছি যে আরেকটা আমার কাছে ফরম্যাট আছে, সেটা হচ্ছে হি ডাজ হ্যাভ আ কার। এখানে আর ডাজ এর পরে হ্যাজ বসালাম না, হ্যাভই বসালাম, কারণ ডু এর পরে আমরা ইএস যোগ করে দিয়েছি। তাহলে এটা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা বোঝানোর জন্য অলরেডি আমরা ডুটাকে ডাজ করিয়ে দিয়েছি, তাই আর হ্যাজ বসানোর দরকার নেই, হ্যাভ বসালেই চলবে। হি হ্যাজ আ কার এটার মানেও যা, হি ডাজ হ্যাভ আ কার এটার মানেও তাই। জাস্ট দ্যাট কি হি ডাজ হ্যাভ আ কার যদি বলি একটু বাক্যেতে বেশি জোর প্রকাশ করা হচ্ছে, দুটোই বলতে পারি, কোনো অসুবিধা নেই। নেগেটিভের ক্ষেত্রে হি হ্যাজ নট আ কারটা বলবো না আমরা, নেগেটিভের ক্ষেত্রে হি হ্যাজ নট আ কার এটা বলবো না, যদিও এটা গ্রামাটিক্যালি কারেক্ট। আমরা বলবো হি ডাজ নট হ্যাভ আ কার, এটা বলবো। ওকে, হি ডাজ নট হ্যাভ আ কার বা হি ডাজ নট হ্যাভ আ কার বা হি ডাজন্ট হ্যাভ আ কার। শর্টলি বললে এক্ষেত্রে আই ডু নট হ্যাভ আ কারের জায়গায় আমি আই ডোন্ট হ্যাভ আ কার বলতে পারি, আর হি ডাজ নট হ্যাভ আ কারের জায়গায় আমরা হি ডাজন্ট হ্যাভ আ কার বলতে পারি। প্রশ্নের ক্ষেত্রে হ্যাজ হি আ কার, তার কি একটা গাড়ি আছে, এটাই অ্যাকচুয়ালি কারেক্ট হওয়া উচিত গ্রামাটিক্যালি, কারণ সাবজেক্টের পরে যে ভার্ব আছে সেটাকে আগে এনে দাও, প্রশ্ন হয়ে যাবে। বাট এক্ষেত্রে সেটা করা হচ্ছে না, এক্ষেত্রে আমরা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে ডু না এনে ডাজ আনছি, ডাজ হি হ্যাভ আ কার, এটা কারেক্ট, এটা ইউজ করব। সো হ্যাজ হি আ কার এটা আমরা ইউজ করব না, আমরা বলবো ডাজ হি হ্যাভ আ কার। হ্যাভ আই আ কার এটা বলবো না, আমরা বলবো যে ডু আই হ্যাভ আ কার। সো এইভাবে আমরা ইউজ করব। প্রথম বাক্যে বলছে শি হ্যাজ আ বিউটিফুল গার্ডেন, তার আছে। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বলছে, তার মানে বুঝে গেলাম যে বর্তমানে আছে। প্রেজেন্টের ক্ষেত্রেই তো হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করা হয়, তাহলে শি হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী তার আছে, কি আছে? আ বিউটিফুল গার্ডেন, একটা সুন্দর বাগান আছে। কোথায় আছে? ইন হার ব্যাকইয়ার্ড, তার বাড়ির পিছনের দিকে বা তার পিছনের দিকে কি আছে? একটা সুন্দর বাগান আছে। ব্যাকইয়ার্ড মানে হচ্ছে পিছনের দিকে। সো শি হ্যাজ আ বিউটিফুল গার্ডেন ইন হার ব্যাকইয়ার্ড, তার পিছনের দিকে একটা সুন্দর বাগান রয়েছে। দে হ্যাভ, হ্যাভ বলছে, দেখে নিলাম যে প্রেজেন্টেই এটা আমরা ব্যবহার করি, প্রেজেন্টে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করা হয়। দে হ্যাভ মানে তাদের আছে, কি আছে? দে হ্যাভ 3 চিলড্রেন, তিনটে বাচ্চা আছে, তাদের তিনটে বাচ্চা আছে বা রয়েছে। চিলড্রেন এটা প্লুরাল, চাইল্ড মানে হচ্ছে বাচ্চা সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল, মনে রাখতে হবে এগুলো। উই হ্যাভ আমাদের আছে, প্রেজেন্টের ক্ষেত্রেই আছে, রাইট? প্রেজেন্টের ক্ষেত্রে অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়, বাকি তো সবই হ্যাভ হবে। ঠিকই আছে, তাহলে উই হ্যাভ আমাদের আছে, কি আছে? প্ল্যানস,
পরিকল্পনা আছে, উই হ্যাভ প্ল্যানস, আমাদের পরিকল্পনা আছে। ফর দ্য উইকেন্ড, কিসের জন্য? সপ্তাহান্তের জন্য বা সপ্তাহের শেষের জন্য আমাদের কিছু প্ল্যান আছে। হি হ্যাজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি হ্যাজ আ নিউ কার, তার একটা নতুন গাড়ি রয়েছে। দ্য রেস্টুরেন্ট হ্যাজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডেলিসিয়াস ফুড, সুস্বাদু খাবার রয়েছে রেস্তোরাঁয়। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, আপনার কি কোনো ভাই বোন আছে? আপনার কোনো ভাই বোন আছে? সো ডু ডাজ এর ব্যবহারটা আমরা করব প্রশ্নে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এখানে আমরা ডাজ ব্যবহার করতাম। যদি বলতাম যে তার কোনো ভাই বোন আছে, তাহলে ডাজ হি হ্যাভ এনি সিবলিংস, এটা বলতাম। এখানে জাস্ট দ্যাট কি আমার সেকেন্ড পার্সন সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার আছে, কারণ আপনার বলেছে, সো সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, কারণ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারও ইউ। যদি তুমি, তুই, আপনি বলে তাহলে হয়ে যাবে একটাই সিঙ্গুলার। আপনারা, তোমরা, তোদের এরকমটা যদি হয়, বা তোমাদের এরকমটা যদি হয়, তাহলে হয়ে যাবে প্লুরাল নাম্বার। সে যাই হোক না কেন আমাকে ডুই ব্যবহার করতে হবে। ইউ এর ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, আপনার কোনো ভাই বোন আছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ ব্যবহার করতে হতো। ডাজ হি হ্যাভ এনি সিবলিংস, এটা আমরা শিখেছি। মাই ফ্রেন্ড হ্যাজ আ ট্যালেন্ট ফর সিঙ্গিং, আমার বন্ধুর কি আছে? গানের দক্ষতা রয়েছে। দ্য কোম্পানি হ্যাজ অফিসেস, কোম্পানির কি আছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বসাতে হয়েছে। কোম্পানির কি আছে? অফিসেস আছে। কোথায়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবী জুড়ে। শি হ্যাজ আ বিজি স্কেডিউল, তার একটি ব্যস্ত সময়সূচি আছে। কি আছে? একটা কাজ আছে। কাজের ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বস ইউজ করছি। এখানে কি বলেছে? এখানে বলেছে অ্যাপয়েন্টমেন্ট আছে, কাজ আছে। এখানে কি বলেছে? প্যাশন আছে, আগ্রহ আছে, হ্যাভ ভার্বস ইউজ করছি। ভয় আছে, ফিয়ার আছে, হ্যাভ ভার্বস ইউজ করছি। সো কোনো কাজ থাকুক, কোনো অনুভূতি থাকুক, বা কোনো রকমের অ্যাক্টিভিটি করতে বাকি আছে, কোনো সম্পত্তি আছে, যাই আছে, আমরা হ্যাভ ভার্বস ইউজ করছি। সো তারপরে আমরা কি দেখছি এখানে? শি হ্যাজ আ বিজি স্কেডিউল, তার একটি ব্যস্ত সময়সূচি আছে, এটা দেখে নিয়েছি। উই হ্যাভ আ মিটিং, আমাদের কি আছে? একটা মিটিং আছে। কখন আছে? অ্যাট 9 AM, সকাল 9টায়। সো কি আছে? একটা কাজ আছে, অ্যাক্টিভিটি আছে, মিটিং। হি হ্যাজ আ গুড সেন্স অফ হিউমার, কোনো দক্ষতা, ভালো দক্ষতা এটা। সবার মধ্যে ভালো সেন্স অফ হিউমার থাকে না। সো তার একটা ভালো রসবোধ বা মেজাজ আছে। দ্য টিম হ্যাজ এ স্ট্রং লিডার, টিমের কি আছে? একটা স্ট্রং বা শক্তিশালী নেতা রয়েছে। আই হ্যাভ আ হেডেক, আমার একটা মাথা ব্যথা রয়েছে। দে হ্যাভ আ ডগ, তাদের একটা কুকুর আছে, নেমড ম্যাক্স, তার নাম কি? ম্যাক্স। শি হ্যাজ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর, তার ডাক্তারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। উই হ্যাভ আ রিজার্ভেশন অ্যাট দ্য রেস্টুরেন্ট, রিজার্ভেশন আছে কোথায়? রেস্টুরেন্টে। হি হ্যাজ আ প্যাশন ফর ফটোগ্রাফি, ফটোগ্রাফির প্রতি তার ঝোঁক রয়েছে, প্যাশন আছে, আগ্রহ রয়েছে। দ্য প্রজেক্ট হ্যাজ স্ট্রিক্ট ডেডলাইন্স, কঠোর সময়সীমা রয়েছে প্রজেক্টের। আই হ্যাভ আ ক্রেভিং, আই হ্যাভ আ ক্রেভিং ফর চকলেট, লালসা, কোনো কিছু দেখলে সেটা পেতে ইচ্ছে হয়। আই হ্যাভ আ ক্রেভিং ফর চকলেট। দে হ্যাভ আ হাউস, তাদের একটা বাড়ি আছে। বাই দ্য বিচ, সৈকতের পাশে, সমুদ্র সৈকতের পাশে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে প্রত্যেকে? হ্যাঁ না? ইয়েস, নো, মেবি? Yes, sir. Yes, sir. ঠিক আছে, ওকে। শ্রাবণী, তুমি এখান থেকে বলো। Okay, sir. She has a fear of spiders. তার মাকড়সার ভয় আছে। রাইট। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি বা শি, তাহলে হ্যাজ ব্যবহার করতে হবে।
হি হ্যাজ Yes, আ sir. ফিয়ার অফ স্পাইডার্স। যদি বলতাম যে তার একটা ভয় ছিল, ধরো আমি বলছি যে তার মাকড়সার ভয় ছিল, ছিল বোঝাতে আমরা এখানে কি ব্যবহার করব? Had, sir. হ্যাড ব্যবহার করব। তাহলে শি Yes, হ্যাড আ sir. ফিয়ার অফ স্পাইডার্স। ওকে, হ্যাঁ, নেক্সট বলো। হ্যাঁ, sir. We have tickets to the concert. আমাদের কনসার্টের টিকিট আছে। ভেরি গুড। আমি যদি বলি যে আমাদের কনসার্টের টিকিট হবে, ভবিষ্যৎ যদি বোঝায়, We will have tickets to the concert. ভেরি গুড, তাহলে আমরা উইল হ্যাভ ব্যবহার করব। নেক্সট বলো। Yes, sir. He has a Knack. knack তো রাইট, knack. knack, Okay, sir. He has a knack for solving puzzles. ধাঁধা সমাধানে তার দক্ষতা রয়েছে। রাইট। সো আমরা যদি বলি যে কারো কোনো কিছুতে দক্ষতা আছে, আমরা বলি না যে ন্যাক আছে, তাহলে হি হ্যাজ আ ন্যাক Yes, sir. কিসের জন্য? ফর সলভিং পাজলস, ধাঁধা সমাধানের জন্য। নেক্সট বলো। Do you have any questions? আপনার কোনো প্রশ্ন আছে? রাইট। আমি যদি এখানে বলতাম হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন্স, সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হতো কি হতো না? হ্যাঁ স্যার, হতো তো। হতো, কিন্তু আমরা ডু ডাজ দিয়ে প্রশ্ন করব, বিকজ হ্যাঁ। মডার্ন ইংলিশে ডু ডাজ এর ব্যবহারটাই Yes, দেখা sir. যাচ্ছে। সৌভিক দাস, হ্যাঁ স্যার। বলো সৌভিক। সি হ্যাজ এ কালেকশন অফ অ্যান্টিক কয়েন্স। রাইট, তার প্রাচীন মুদ্রার একটা সংগ্রহ রয়েছে। ভেরি গুড। তাহলে শি হ্যাজ, তার আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উই হ্যাভ এ ট্র্যাডিশন অফ বেকিং কুকিজ অন হলিডেজ। আমাদের ছুটিতে কুকিজ বেক করার একটা ঐতিহ্য রয়েছে। রাইট, তাহলে কি রয়েছে? উই হ্যাভ আ ট্র্যাডিশন, আমাদের একটা ঐতিহ্য রয়েছে। কিসের ঐতিহ্য? কিসের? বেকিং কুকিজ এর ঐতিহ্য। এর বোঝাতে অফ ব্যবহার করা হয়। নেক্সট বলো। হি হ্যাজ এ হ্যাবিট অফ বাইটিং হিজ নেলস। তার নখ কামড়ানোর একটা অভ্যাস রয়েছে। রাইট, তাহলে হি হ্যাজ আ হ্যাবিট, তার একটা অভ্যাস রয়েছে কিসের? অফ বাইটিং হিজ নেলস। বিজয়িতা দাস, Yes, sir. বলো। They have a disagreement about the budget. তাদের বাজেটের ওপর একটা অসম্মতি রয়েছে। রাইট, দে হ্যাভ আ ডিসএগ্রিমেন্ট, তাদের হুম। একটা অসম্মতি রয়েছে কিসের ব্যাপারে? অ্যাবাউট দ্য বাজেট। পরেরটা বলো। He has a responsibility to finish the project on time. তার প্রকল্পটি সময়ে শেষ করার জন্য একটা দায়িত্ব রয়েছে। রাইট, তাহলে কি রয়েছে? হি হ্যাজ আ রেসপন্সিবিলিটি কিসের প্রতি? টু ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম। নেক্সট বলো। Do you have a minute to talk? আপনার কি কথা বলার জন্য 1 মিনিট আছে? রাইট, তাহলে প্রশ্ন করছি ডু ইউ হ্যাভ দিয়ে প্রশ্ন করব। এখানে যদি হি থাকতো তাহলে কি বলতাম? Does he? ডাজ হি হ্যাভ। নেক্সট হচ্ছে হিয়া মোদক, হিয়া, Yes, sir. হিয়া বলো। She has a tendency to oversleep. তার অতিরিক্ত ঘুমানোর প্রবণতা রয়েছে। রাইট, তাহলে টেন্ডেন্সি মানে কোনো কিছুর প্রতি প্রবণতা, কিসের প্রতি? টু ওভার স্লিপ, অতিরিক্ত ঘুমানোর প্রতি। নেক্সট বলো। They have an obligation to attend the meeting. তাদের মিটিং এ অংশ নেওয়ার একটা দায়িত্ব রয়েছে। রাইট, দে হ্যাভ অ্যান অব্লিগেশন, দায়িত্ব রয়েছে কিসের প্রতি? টু অ্যাটেন্ড দ্য মিটিং। নেক্সট বলো। We have a shortage of staff. আমাদের কর্মীর অভাব রয়েছে। রাইট, কোনো কিছু এর অভাব বোঝাতে শর্টেজ অফ ব্যবহার করা হয়। নেক্সট বলো। She has a suspicion that something is wrong. তার একটা সন্দেহ আছে যে কিছু একটা ভুল রয়েছে। রাইট, তাহলে কি আছে? শি হ্যাজ এ সাসপিশন, তার একটা সন্দেহ আছে কিসের ব্যাপারে? দ্যাট সামথিং ইজ রং, যে কিছু একটা ভুল হয়েছে।